নমস্কার বন্ধুরা, সবুজ কথা চ্যানেলের পক্ষ থেকে অরিন্দম মহাপাত্র আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের যারা পুরনো বন্ধুরা তারা তো আছেনই, এবং এই চ্যানেলের নতুন বন্ধু যারা তাদেরকেও আমরা স্বাগতম জানাচ্ছি। আজকে ঘাটালের কুশপাতাতে আমরা একটি বাগানে এসেছি, ছাদ বাগানে এক বর্ষিয়ান ব্যক্তির কাছে এসেছি, যার রিটায়ার্ড পার্সন, যিনি ছাদ বাগান করেছেন নিজের সামর্থ্য অনুযায়ী। চলুন পরিচয় করে দিই আপনাদের সাথে সেই ব্যক্তির সঙ্গে, সেই বর্ষিয়ান মানুষটির সঙ্গে এবং তার ছাদ বাগান সম্পর্কে। তিনি ছাদ বাগানটিকে তিনটে ভাগে ভাগ করেছেন, তিনটে ধাপে করেছেন। দেখি আমরা কেমন তিনি ছাদ বাগান করেছেন। নমস্কার, আপনার নামটা একটু কাইন্ডলি বলুন আর আমাদের সঙ্গে পরিচয় করে দিন। সবুজ কথা চ্যানেলের দর্শকদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় ঘটুক, একটা মেলবন্ধন তৈরি হোক। তো আপনি যদি কাইন্ডলি বলেন আপনার নামটা, আপনার পরিচয়টা। আমার নাম পাঁচুগোপাল চক্রবর্তী। আমি এখন রিটায়ার্ডম্যান। আমি ঘাটাল মহকুমা হাসপাতালে চাকরি করতাম, বর্তমানে রিটায়ার্ডম্যান। আমি এই ঘরের থেকেই আমি এই নানা রকম গাছপালা লাগাই এবং বাগান পরিচর্যা করি। এবং গাছপালা এই সামান্য এই ঘাটাল মহকুমা হাসপাতালের কাছেই একটা নার্সারি রয়েছে, সবুজ নার্সারি। এই নার্সারিতেই কিনি বা ঘাটাল বাজার থেকেও কিনে আনি, এনে নিজের মতো করে সাজিয়েছেন এবং নিজের মতো করে পরিশ্রম করেছেন। দেখুন বন্ধুরা, এই যে তিনি ছাদের একটা প্রান্তে করেছেন, এইটা একটা ভাগে আমরা দেখতে পাচ্ছি যিনি লাগিয়েছেন। আমরা পাঁচুগোপাল বাবুর সঙ্গে তো আলাপ করলামই। পাঁচুগোপাল বাবুর নিজস্ব উদ্যোগ। দেখুন, বয়সের ব্যাপারটা তার কাছে কোনোই নয়, বয়সটা একটা সংখ্যা মাত্র। এই চিন্তা ভাবনা করে যতদিন শরীর তাকে সাথ দেবে তিনি কিন্তু এই বাগান পরিচর্যা করবেন, কারণ বাগানের সঙ্গে সঙ্গে তার কিন্তু মনেরও একটা বিকাশ ঘটবে। তিনি কিন্তু মনের একটা সবুজ মানসিকতা নিয়ে রাখতে পারবেন। এবার বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা একটা টেরেসের একটা দিক ছাদের, আবার আরেকটি স্টেপে আমরা উঠে যাচ্ছি। আরেকটি স্টেপে উঠে যে দেখবো এখানে একটি বাগান করা আছে, যে বাগানটি বেশ বড় রকমেরই করা হয়েছে, সংখ্যায় অনেক বেশি। তা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন এখানে যেটা বোগেনভিলিয়ার গাছটা লাগানো আছে, খুব সুন্দর ফুল উঠে এসেছে। বোগেনভিলিয়াতে অল্প অল্প করে ফুল এসেছে, কিন্তু ফুলটা বেশ ভালো রকমই আসছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেটা করবি ফুল, এখনের সময় এই সময়কার যে ফুলটি আমরা প্রচুর দেখতে পাই, সেই করবি ফুল আছে, যে জবা আছে, জবা লাগানো আছে, গোলঞ্চ লাগানো আছে। আচ্ছা, এটা কি কালারের গোলঞ্চটা? নীল রঙের। নীল রঙের, তার মানে আমরা সচরাচর যেটা দেখি হলুদ এবং সাদার যে ব্যাপারটা, সেটা নয়। অসংখ্য অনেকগুলো জবা গাছ লাগানো আছে বন্ধুরা। দেখুন এই ধরনের জবাগুলো, যেগুলো আমরা দেখতে পাই বিভিন্ন ভ্যারাইটি। আচ্ছা, আপনার কি লিলি ফুল এসেছিল? লিলি ফুল আমরা পেলাম না, দুঃখিত আমরা। কিন্তু সত্যি লিলি গাছটা দেখে মনে হচ্ছে যে ভালো রকম ফুল হচ্ছে। কি কালারের ছিল এগুলো? হলদে কালারের। আচ্ছা, হলদে কালারের লিলি ছিল। জবাগুলো দেখছি অসংখ্য জবা আছে। এটা কি জবা? এটা সাদা জবা। সাদাও কিন্তু পাপড়িগুলো অনেকটাই আছে। আচ্ছা, সাদা জবা বাট পাপড়িগুলো আছে। দেখুন বন্ধুরা, বিভিন্ন রকম। এখানে কি কি জবা আছে? এটা আচ্ছা, ব্যাঙ্গালোরের জবা আছে, বিভিন্ন কালারের আছে। কিন্তু আমরা এই দেখুন বন্ধুরা, কুঁড়ি এসেছে। এটা বোধহয় সম্ভবত হলুদ, নাকি? হলুদ রঙের। আচ্ছা, অনেকগুলো জবা গাছ লাগিয়েছেন। উনি পুজো আচ্ছা করেন, মায়ের পুজো করেন, কালী মাতার পুজো করেন, তাই জন্য জবা গাছটা ওনার খুব পছন্দের। আমাদের বলছিলেন কিছুক্ষণ আগেই। সেই ধরনের জবা প্রচুর গাছ লাগিয়েছেন। আচ্ছা, এটা স্থলপদ্মের গাছ, তাই তো? স্থলপদ্মের ফুল ফুটেছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর আকার একটা স্থলপদ্ম। গাছটিও বেশ সুন্দর, টবেই লাগিয়েছেন, কিন্তু গাছটি খুব সুন্দরভাবে ফুল দিয়েছে। দুটো গাছ লাগিয়েছেন। আচ্ছা, আবার একটা জবায় চলে যাচ্ছি বন্ধুরা। এই দেখুন জবাটি অপূর্ব সুন্দর জবা ফুলে উঠেছে, কালারটাও খুব সুন্দর। ছোট্ট গাছে, এগুলো সব ব্যাঙ্গালোর কিংবা নাগপুর থেকে আনানো। সেই গাছগুলি আমরা ঘাটালেই পেয়েছি, ঘাটালের নার্সারি থেকে সংগ্রহ করেছেন। আচ্ছা, এই গাছটা একটু অন্যরকম লাগছে। এই গাছটা সম্পর্কে পাঁচুগোপালবাবু যদি আপনি কিছু বলেন। এটা হচ্ছে আমেরিকান গোলাপ। হ্যাঁ, আমেরিকান গোলাপ। আচ্ছা, খুব বড় থোবা খুল হয়। হ্যাঁ, খুব নীল লাল ধরনের রং হয়। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি কুঁড়ি এসেছে নাকি? কুঁড়ি এইরকম শুকনো মতো লাগছে যেটা। আচ্ছা, ফুল ফোটে। ফুলগুলো কালার কি ধরনের থাকে সাধারণত? নীল লাল ধরনের হয়। একই সঙ্গে নীল এবং লাল? আচ্ছা, একসঙ্গে। মানে দুটো, একটা নীল কালার একটা লাল কালার, না একটা ফুলেতেই নীল এবং লাল? একই সঙ্গে নীল লাল একসঙ্গে। আচ্ছা, একই সঙ্গে নীল লাল। এটা আমেরিকান গোলাপ, তার মানে আমেরিকান রোজ। আচ্ছা, দেখুন এখানে আমরা জবাও কিছু পাচ্ছি। আচ্ছা, এই আমেরিকান রোজ। এখানে হ্যাঁ, প্রচুর কুঁড়ি এসেছে জবাতে। জবা কিভাবে পরিচর্যা করেন? জবা গাছের কিভাবে পরিচর্যা? আপনার জবা গাছগুলো তো দেখছি বেশ পরিপুষ্ট এবং গাছে কোনো পোকা বা ইত্যাদি কিছু নেই।
গাছটির যত্ন কিভাবে করেন আপনারা? ভাবে একটা বলে একটা বীজ পাওয়া যায়, সেই হ্যাঁ। বীজটা 15 দিন সেটা স্প্রে করতে হয়। আচ্ছা, তারপরে বেশ। আপনার খোল পোঁচা দিতে হয়। খোল পচা দিতে হয়। বন্ধুরা দেখতে থাকুন। আর এই ধরনের গাছগুলো আমরা দেখতে পাই, এগুলো পেয়েছি। হ্যাঁ, এখানে টেবিল কামিনী হিসেবে লাগিয়েছেন, টেবিল কামিনীও পেয়েছি বন্ধুরা। আমরা টেবিল কামিনীকেও দেখতে পাচ্ছি। গাছটা বেশ কিছু গাছ উনি লাগিয়েছেন। সত্যি কথা বলতে কি, গাছের পরিচর্যা করতে গেলে সত্যি সময় লাগে এবং পরিশ্রম হয়। তো উনি একজন অশীতিপর মানুষ, অর্থাৎ রিটায়ার্ড পার্সন, কাজে এই সমস্ত গাছকে মেনটেন করাটাও খুব চাপের। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সত্যি। আচ্ছা, এটা তো কমলা লেবু নাকি? আচ্ছা, কমলা লেবু ফলেছে। এইরকমই ফলেছে না আরো বেশি ফলেছিল? এইরকমই ফলেছিল। যাক, আমাদের কমলা লেবু ভালো লাগছে দেখতে। এগুলো খাওয়া যায় না, কিন্তু দেখতে এত সুন্দর লাগে। একটা দৃষ্টিনন্দন ব্যাপার আছে, যেটা দৃষ্টি আকর্ষণ করে, আমাদেরকে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমরা কিছু ইনডোর গাছও পেয়েছি পাচকোপাল বাবুর কাছ থেকে। শখ করে, যত্ন সহকারে তিনি কিছু ইনডোর গাছও আমাদের দেখিয়েছেন, লাগিয়েছেন, রোপণ করেছেন, যেগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছেন। ইনডোর গাছটি আমরা দেখছি যথেষ্ট যত্ন নিয়েছেন। এই বয়সেও যত্ন নেওয়াটা, পরিচর্যা করাটাও একটা ব্যাপার। সেদিক থেকে আমরা সাধুবাদ জানাই পাচকোপাল বাবুকে। কারণ কর্মসূত্রে যিনি এখন কোনো কাজই করেন না বলতে গেলে, রিটায়ার্ড পার্সন সেই অর্থে, কিন্তু কাজের সঙ্গে সঙ্গে যে বাগান পরিচর্যা সেটি আগেও ছিল, এখন সেটি যেন আরও একটু বেড়েছে। কাজেই সেই জায়গা থেকে আমরা কিন্তু ধন্যবাদ জানাই পাচকোপাল বাবুকে। দেখে নিচ্ছি বন্ধুরা, কিছু গাছ তিনি হ্যাঙ্গিং করেছেন, ঝুলিয়েছেন। একটি সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন নিজের মতো করে। অর্কিডও একটা দুটো আছে। এটা অর্কিড আছে তো নাকি? হ্যাঁ, অর্কিডে লাগিয়েছেন। আর আমরা দেখলাম যে দ্বিতীয় তলে এবং প্রথম তলে, একতলার ছাদে এবং দোতলার ছাদেও ছিল, সেই গাছগুলো দেখিয়েছি। তার সঙ্গে সঙ্গে এটা তিনতলার ছাদ, তিনতলার ছাদে শেডের মধ্যে তিনি গাছগুলো লাগিয়েছেন। আচ্ছা পাচকোপাল বাবু, আপনাকে একটা প্রশ্ন, যে আপনি যে এই কাজটা করছেন, এই কাজ থেকে অর্থাৎ এই গার্ডেনিং থেকে আনন্দ পাচ্ছেন? খুবই আনন্দ পাচ্ছি। আচ্ছা, কি ধরনের আনন্দ পান? যে নির্মল আনন্দ বলতে যেটা বোঝে সেটাই কি পান? আমি যে এখন নিষ্কর্ম টাইমের মধ্যে আছি, হ্যাঁ। এই গাছপালার সঙ্গে কথা বলি, হ্যাঁ। গাছপালা লাগাই, জল দিই, আনন্দের সময়টা কাটে। এই জন্য মানসিকভাবে আপনি মানসিকভাবে খুব আনন্দ পান। তার মানে গাছের সঙ্গে আপনি কথা বলেন, বলি, হ্যাঁ। কথা বলেন তাদের সঙ্গে, তাদের ভালো মন্দ হ্যাঁ। প্রতিদিন তাদের দেখভাল, দেখাশোনা, হ্যাঁ, এবং তারা কি বলছে তাদের সুখ দুঃখটাও আপনি ভাগ করে নেন। আচ্ছা পাচকোপাল বাবু, আপনাকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি শেষ করার সময় হয়েছে। নমস্কার জানাচ্ছি আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে। আর সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদেরও আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদিও খুব সমৃদ্ধ নয়, তবুও কিন্তু যতটা পেরেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।